নল আছে, জল নেই, শুধু নামে রয়েছে জল জীবন প্রকল্প। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস নেতা তাপস দাস। উদারবন সমষ্টির বান্দিচন্দ্রপুর জিপির চন্দ্রপুর পার্ট 1-এর জনগণের অভিযোগ, প্রায় 2 বছর আগে বিজেপি সরকারের জল জীবন মিশন প্রকল্পের নল লাগানো হয়েছিল, কিন্তু জল দেওয়া হয়নি। প্রথম মাস কয়েকদিন জল এসেছিল, তারপর থেকে পর্যন্ত এই নলে জল নেই। এদিন বাদ্রিচন্দ্রপুর জিপির প্রায় অর্ধশতাধিক জনগণ অভিযোগ করে বলেন, তাদের এলাকায় বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। বর্ষার সময় তারা বৃষ্টির জল ব্যবহার করেন, কিন্তু এখন বৃষ্টি তো নেই। পানীয় জলের জন্য এই এলাকায় জনগণ চরম অসুবিধায় ভুগছেন। এদিন তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি সত্বর বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এদিকে এলাকার বিভিন্ন সমস্যার খবর পেয়ে শিলচর থেকে জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক তথা 2026 বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী তাপস দাস এই গ্রামে উপস্থিত হন এবং উদারবন সমষ্টির বিধায়কের কড়া সমালোচনা করে বলেন, এই এলাকার এত বেহাল অবস্থা, চলাচলের জন্য নাই রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জলের নাই কোনো ব্যবস্থা। জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য একদিনও বর্তমান বিধায়ক এই এলাকায় পা রাখেননি। বিধায়কের কর্তব্য ছিল এই এলাকায় দরিদ্র মানুষের এই সমস্যাগুলি সমাধান করে দেওয়ার, কিন্তু তিনি অবহেলা করেছেন বলে অভিযোগ করেন তাপস দাস। পরবর্তীতে স্থানীয় বিধায়ক ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে এবং গ্রামের অসহায় দরিদ্র মানুষের পানীয় জলের সবুজ ব্যবস্থা করে দিতে আর্জি জানান। এদিকে গ্রামবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মণিমোহন দাস, বিমল শুক্লবৈদ্য, অনুকূল শুক্লবৈদ্য, আহ্লাদ নমশূদ্র, সুরজিৎ শুক্লবৈদ্য, রাজীব শুক্লবৈদ্য, পম্পা দাস, দীপা শুক্লবৈদ্য, ডলি শুক্লবৈদ্য, সরস্বতী দাস, সাথীরানী শুক্লবৈদ্য, শিবুরানী দাস, রীতা দাস, শান্তমোহন দাস সহ অন্যান্যরা। দেখুন এই প্রতিবেদন। 2বার এসেছিলাম এর আগে, তো প্রত্যেকবারই আমি দেখেছি জলের প্রচণ্ড সমস্যা। আর আজকে আমার আসা আবার ওই কারণেই, রাস্তাঘাট এবং জলের জন্য। ইনাদের সাথে আমার একটা সম্পর্ক আছে বাদ্রিচন্দ্রপুরের। তো এখানে চন্দ্রপুর পার্ট 1 মাদ্রিপার, এই ভিলেজটা অ্যাকচুয়ালি এসসি ভিলেজ। তো এখানে প্রায় 200 ফ্যামিলি আছে, যে ফ্যামিলিতে জল, খাওয়ার জল বলতে কোনো জিনিস নেই। এনারা গলির মুখে বা কোথাও যদি একটা কুয়া আছে, সেই জলটা ওরা খায়। এবং জলজীবন মিশন প্রকল্পের ঘর ঘর নল, ঘর ঘর জল, এটার এখানে কোনো চিহ্ন নেই। হ্যাঁ, আমি জানি না আমাদের এমএলএ সাহেব কোথায় ঘুমিয়ে আছেন। তো উদারবন্দের এমএলএ সাহেব ঘুমিয়ে আছেন, ওই জন্য এদের এই 200 ফ্যামিলিকে এই জলের কষ্টটা করতে হচ্ছে। সামনে একদম শীতের দিন আসছে, এই সময় কুয়ার জলও শুকিয়ে যায়, তখন এরা নদীতে যায় এবং সেখান থেকে জলের এই অবস্থা যে হয়তোবা কাপড় ধোয়া বা ইয়ের জন্য, কাপড় ধোয়া বা রান্নার জন্য জলটা আনতে পারে, খাওয়ার জল ওখান থেকে আনার মতো অবস্থা থাকে না। অত্যন্ত বাজে অবস্থার মধ্যে দিয়ে চলছে। আমি জানি না যে এই ভিলেজের এদের প্রতি এত কেন নেগলিজেন্সি, এদের কেন এত অবহেলা করা হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে রাস্তাঘাটের অবস্থাও অত্যন্ত খারাপ এবং বারবার বলা সত্ত্বেও বারে বারে এরা জানিয়েছে, আবেদন জানিয়েছে, তবুও আমাদের সরকারের কোনো ধরনের এদের উপর কোনো নজর পড়েনি এবং আমাদের এমএলএ সাহেব কখনো এই ভিলেজে আসেননি। এই ভিলেজে জলের এত অভাব, আমি এই জন্য বারবার আসি, সব দেখে যাই। আজকেও এসছি, আসার পরে দেখলাম যে অত্যন্ত বাজে অবস্থার দিকে খাওয়ার জলের অবস্থা যাচ্ছে। আমি আমার এমএলএ সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাইব, আমি বলবো এবং সরকারের কাছে চাইব যে এদের খাওয়ার জলের ব্যবস্থা যাতে যত তাড়াতাড়ি পারা যায় করে দেওয়া হোক। অন্তত এই 200 ফ্যামিলির বা 200 ফ্যামিলির সাথে প্রচুর লোক রয়েছে এখানে, যাদের অন্তত জলের একটা খাওয়ার জলের ব্যবস্থা করে দেওয়া। উদারবন। আচ্ছা, আপনার নামটা কি? আমরা গ্রাম নাম দীপা শুক্লবৈদ্য। আচ্ছা, প্রবলেম কি? জলের সমস্যা। জল মানে গড়গড় নল গড়গড় জল যেটা, এটা কেটা কুয়া থাকে, আমরা বহুত অসুবিধা হয়। এরপরে শুকনার দিন আইলে তো আর আমরা জলও পাই না, কুয়া তো থাকে না, নদী তো যে কম থাকে জল। ওখান জল কিরকম, কি থেকে জল খাই না আপনারা? আর এই যে পিচির জলটা হয় না? না, কেন হয় না? ওই তো ফার্স্ট 2-3 দিন আইছে, 10-12 দিন আইছে, আওয়ার পরে তো আর এখন কল আছে কিন্তু জল তো নাই। আর কল কেমন আগে লাগাইছে আপনাদের? 1.5 বছর হয়ে যায়। 1.5 বছরের মধ্যে কতদিন জল পাইছে? 10-12 দিন পাইছি। এরপরে মধ্যে বন্ধ, একদম স্পিড কম। আর এরপরে কয়েকদিন বন্ধ আছিল, এরপরে আবার আরো 10-12 দিন দিছে, দিয়া তো আর এরপরে তো আর আইনি। ওই টোটাল ওই 10-12 দিন জল দিছে? ধরেন 20-25 দিন হইব জল পাইছে। 1.5 বছরের ভিতরে আর জল দিছে না? খের করে তো আয়, খের করে আয়ও না। তো
কিতা কইতে চাইবা আপনি সরকারের কাছে? তো সরকারের কাছে তো ওটাও আমরা জল ব্যবস্থা করিয়া দিবেন লাগে। আমরা জলের সমস্যা খুব বেশি। জলের সমস্যাটা সমাধান করে দেওয়ার লাগিয়া অনুরোধ করছে, ওইটাই তো? ঠিক আছে। দিনে একটু একটু বৃষ্টির জল পাওয়া যায়, কিন্তু শুকনা মাসের দিনও তো একদম জল নাই। মানুষের কাপড় চোপড় ধুইতেও জল নাই, স্নান পানি করতেও জল নাই, খাওয়ার তো জল বাদ দেন, কোথাও জলও নাই। স্নান পানি তো গাঙ্গর জল হয়, নদীর জল হয়, বয়ার জল, লেটর জল হয়, সব তার জল হয়, কিন্তু খাওয়ার তো জল তো আর নাই। মানে খাওয়ার জল টোটাল পাওয়া যায় না? খাওয়ার জল মোটেও পাওয়া যায় না। কিতা কইতে চাইবা সরকারের কাছে? ইলেকশন আইছে 2 দিনের লাগিয়া ওটা দিছে, দিয়া দেখাইছে, দেখাইয়া 10-12 দিন দিয়া তো ওটাও বন্ধ করে দিছে। এখন কিতা কইতে চাই? এখন আর কিতা হইতাম না, আমরা তো জলটা পাইতা? জলটা আমরা লাগে। আপনার নামটা কিতা? শিবরানী দাস।